أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى في حبيبه شأنه في آية أخرى: وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে আওয়াজে মনে হচ্ছে যেন আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি। রাসূলের আশিক যারা, তারা কি ক্লান্ত হয়? তাহলে একটু জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যারা আছি সকলেই বেহেশতের বাগানের ভিতরে বসে আছে, সন্দেহ আছে নাকি? আমি বলি না, হাদিস শরীফে আছে মাজালিসুল ইলমি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। যে জায়গার মধ্যে কোরআন হাদিসে আলোচনা করা হয়, যতক্ষণ পর্যন্ত আলোচনা করা হয়, ওই জায়গাটুকু আল্লাহর জান্নাতের অংশ হয়ে যায়। যারা আসেন নাই, আমি অনুরোধ করব সবাই বেহেশতের বাগানের ভিতরে এসে বসে পড়ুন। বসলে আমাদেরই লাভ, আল্লাহর কোনো এই লাভের দরকার নেই, লাভ আমাদের। কথা ঠিক কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি, হয়তো বা এই চোখের পানির উসিলায়
আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد، সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في حبيب شأنه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
মধুর কালিমা পরে বিল্লাল পাইল কত লাঞ্ছনা মধুর কালিমা পরে বিল্লাল পাইল কত লাঞ্ছনা মারল ধরল তবু বিল্লাল নবীজির কালিমা সারল না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিক হয়ে পড়ো দুরূদ মাশরুক নেই এই ধরায় যদি আশিক হইতে পারো মশক পাইবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশিতে এই দরাতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا لا إله إلا جورة لا إله إلا লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা সাইরো না আমার নবীজির দরুদ সাইরো না ভাইজান নামাজ রোজা সাইরো না আমার নবীজির দরুদ বইলো না নবীজির দরুদ না সারিলে নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় সারবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিকারপুর উত্তরপাড়া জামে মসজিদ মহল্লার সকল যুবক ভাইদের উদ্যোগে
আজকের এই সুন্নি মহাসম্মেলনের স্বনামধন্য সভাপতি পীরে তরিকত বাহারে শরিয়ত মুর্শিদ আবুল হক মাশায়েখে দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত বাতিলের আতঙ্ক শাহ সুফি হযরত মাওলানা পীরে জাদা সদরুদ্দিন আহমদ পীর সাহেব পুরকুইল দরবার শরীফ সহসভাপতি হিসাবে যিনি উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অনারি ক্যাপ্টেন ফজলুর রহমান অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী সেক্রেটারি শিকারপুর উত্তরপাড়া জামে মসজিদ। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের বিশেষ বক্তা উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব খতিব হোমনা কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের পরিচালক আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার আপনাদের এলাকার এই সুপরিচিত ব্যক্তি বিশিষ্ট আলেম দ্বীন আমার বন্ধুবর হযরত মাওলানা কারি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব খতিব শিকারপুর উত্তরপাড়া জামে মসজিদ। উপস্থিত রয়েছেন জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে বসা মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবলা মা বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে বানাইলেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত আমাদেরকে বিনা দরখাস্তে বানাইলেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কুরআনুল কারীম আমাদেরকে দান করলেন। মনিবের দরবারে সুউচ্চ কণ্ঠে মাথা নত করে সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সমস্ত মানবতার দিশারি উম্মতের কান্ডারি সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন সাকি কাউসার শাফি মাহশার মদিনা কা তাজদার হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য শহীদের রূহের মাগফিরাত কামনা করছি। যে সমস্ত সাহাবে আজমাইন থেকে আজ পর্যন্ত দ্বীনের খাতিরে আহলে সুন্নাত ওয়াল জামাতকে টিকে রাখার জন্য রক্তদান করলেন, আল্লাহ পাক যেন তাদেরকে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেয়। সকল বলে আমিন, আর রাসূল বলে আমিন। আমার ভাইরা, এই পৃথিবীতে যখন পৃথিবী ছিল না, সাত আসমান সাত জমিন ছিল না, লৌহ কলম আরশ কুরসি কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ পাকের একমাত্র বন্ধু একমাত্র মাহবুব হুজুর নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, সৃষ্টির প্রথমে তিনি, সৃষ্টির শেষে আসলেন তিনি। কথা ঠিক কিনা? সভাপতি যদি মাহফিলে থাকেন, সভাপতির আলোচনা হয় কখন? প্রথমে না শেষে? আরো জোরে বলেন। শেষে হয়। যদি কোনো মাহফিলের প্রধান বক্তা আসে, তার আলোচনাও শেষে হয়। আমার রাসূল হলেন সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, প্রধান আলোচক। এই জন্য আল্লাহ পাক ওনাকে সমস্ত নবী রাসূল প্রেরণ করে ওনাকে সর্বশ্রেষ্ঠ প্রেরণ করলেন। কি হিসাবে? হিসাবটুকু আল্লাহ বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার বন্ধুকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখন রহমত কি? প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে
তার পিএস এর সাহায্য নিতে হয়। পিএস যদি কথা বলে তখন দেখার অনুমতি হয়। প্রধানমন্ত্রী মন যদি আকর্ষণ করতে পারে তখন তার প্রতি একটা দয়া হয়, তখন সে যা চায় তাই প্রধানমন্ত্রী দিতে বাধ্য থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ কেমন রহমত স্বরূপ প্রেরণ করলেন। উনি উনার আম্মার গর্ভে যখন আসলেন, আসার পরে ওনার আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন কোন রাস্তা দিয়ে হাঁটতাম আর গাছের নিচ দিয়ে যাইতাম, গাছের ডালপালাগুলো যেখানে ফাঁক ছিল রৌদ্র পড়তে পারে, গাছের ডালপালাগুলো একত্রিত হয়ে এভাবে মিলে যাইতো যাতে করে আমি আমিনার উপরে রৌদ্রের তাপ যেন না লাগে। মা আমিনার ডাক দেয়া বলো, পৃথিবীর মানুষরা শোনো, আমার সন্তান বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন আমার গর্ভে আসে আমি টের পাই নাই। দুনিয়ার মানুষের গর্ভে সন্তান আসলে কত নাড়াচাড়া করে, নাড়াচাড়া করার কারণে কষ্ট পায়। খাইতে বসলে যখন সন্তান পেটে নাড়া দেয় তখন মা বাপ খাইতে পারে না, খানার প্লেট ফেলে দিয়ে মা দৌড়ে যায় বিছানায় শুয়ে পড়ে। দাদি জিজ্ঞাসা করতো, মা গো কেন তুমি খানাগুলো খাইলে না? তখন মা জবাব দিত, মা গো আপনার নাতি এমন ব্যবহার করবে, নাড়াচাড়া দিয়েছে আমি খেতে পারি নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার সন্তান কোনদিন আমার গর্ভে এসে এমন ধরনের নাড়াচাড়া দিয়ে আমাকে কষ্ট দেয় না। তার কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ প্রেম করছি, গজব হিসাবে নয়। মা বোনেরা বলেন, যখন আমার সন্তান বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবেন, দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, আমার কোনো খবর নাই। হঠাৎ করে দেখি ঘরে দরজার বাজে দরজা লাগানো আছে, ঘরের টিনগুলো টিনের, ঘরের উপরে যে সামিয়ানা আছে সামিয়ানা ঠিক আছে, ঘরের চালগুলো ঠিক আছে। হঠাৎ করে দেখি আমার ঘরের ভিতরে চারজন মহিলা, চারজন জান্নাতের মহিলা আমার ঘরের ভিতরে আসার কারণে ঘরটা একেবারে আলোকিত হয়ে গেছে। মা আমিনা ভয় পায় নাই, তার কারণ কি? মা আমিনার গর্ভে রয়েছেন রাহমাতাল লিল আলামিন। জিজ্ঞাসা কর, তোমরা কারা গো? এত গভীর শুনিতে আমার ঘরে কেমনে ঢুকলা? দরজার বাজে দরজাও ঠিক আছে, ঘরে চালও ঠিক আছে, কেমনে আমার ঘরের ভিতরে ঢুকলা? কি তোমাদের পরিচয়? প্রথম মহিলা পরিচয় দেয়, হ্যাঁ মা আমিনা তুমি বড় ধন্য গো মা, তোমার যে সন্তান দুনিয়ায় তাশরীফ আনবেন ওই সন্তানের খেদমতের জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে প্রেরণ করেছে। কেমন নবীর উম্মত আমরা, এখন আমাদের কোনো খবর নাই। যেই নবী তাশরীফ আনবেন মাত্র এখনো তাশরীফ আনেন নাই, তাশরীফ আনার আগে আগে আমার আল্লাহ চারজন জান্নাতের মহিলা, চারজন জান্নাতের মহিলা খেদমতের জন্য পাঠিয়ে দিলেন। প্রথম মহিলা পরিচয় দেয় মা, হ্যাঁ মা আমিনা আমি কোন সাধারণ ব্যক্তির বিবি নই, আমি হইলাম পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের বিবি, আমি হইলাম হযরত হাওয়া। দ্বিতীয় মহিলা জবাব দেয়, হ্যাঁ মা আমিনা আমি পৃথিবীর কোন সাধারণ মানুষের বিবি নই, আমি হইলাম ফেরাউনের বিবি হযরত আসিয়া। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বর মহিলা জবাব দেয়, আমিনা
আমি হইলাম হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি হযরত রহিমা। চতুর্থ নাম্বার মহিলা পরিচয় দেয়, হ্যাঁ মা আমেনা, আমি কোন সাধারণ ব্যক্তির মা নয়, আমি একজন পয়গম্বরের মা, আমি একজন নবীর মা, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম। তোমরা কেন আসলা? তোমাদের উদ্দেশ্য কি? আমি তো কিছুই বুঝতেছি না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া যখন কোন সন্তান প্রসব হয় তখন কিন্তু মার একটা প্রসব বেদনা হয়, হয় কি হয় না? অনেক সময় এই প্রসবের আগে মেয়ে মাকে বলে, মা আমার যখন এই সন্তান দুনিয়াতে আসবে, আমার চাচি আমার পাড়ার প্রতিবেশীকে একটু ডেকে নিয়ে আসো। মা বলছে, মা আমার ডাকার দরকার হবে না, তোমার চিৎকারের আওয়াজেই সবাই ঘুম থেকে সজাগ হয়ে আসবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল আসবেন, মা আমেনা কিছু বুঝতেছে না। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া আগমন করবেন। দিন কান্না শুরু করলো, মাবুদ গো তোমার বন্ধুর আগমন যেন আমার দিনের মধ্যে হয়, আমার দিনের মধ্যে যদি হয় আমি দিন ধন্য হয়ে যাব। রাত্রে কান্দে, মাবুদ গো রাত্রের মধ্যে তোমার বন্ধুর আগমন ঘটায়, আমি রাত্রের মধ্যে যদি তোমার বন্ধুর আগমন হয় আমি রাত্র ধন্য হয়ে যাব। চন্দ্র কান্দে, মাবুদ গো রাত্রের বেলায় যদি আগমন হয় আমি চন্দ্র ধন্য হয়ে যাব। সূর্য কান্দে, মাবুদ গো দিনের বেলায় যদি আগমন হয় আমি সূর্য ধন্য হয়ে যাব। শীত কান্দে, মাবুদ তোমার বন্ধুর আগমন যদি শীতকালে হয় আমি শীত ধন্য হয়ে যাব। গরম কান্দে, মাবুদ গো আমি গরমের মধ্যে তোমার বন্ধুর আগমন ঘটায়, তোমার বন্ধু যদি গরমের মধ্যে আগমন হয় আমি গরম ধন্য হয়ে যাব, গরমকাল ধন্য হয়ে যাব। আমার আল্লাহ তার বন্ধুকে এমন একটা সময়ের মধ্যে পাঠাইলেন, যেমন একটা মাসের মধ্যে পাঠাইলেন, যে মাসটাকে আরবিতে বলা হয় রবিউল আউয়াল মাস। রবিউল শব্দের অর্থ হলো বসন্তকাল, আউয়াল শব্দের অর্থ হলো প্রথম, রবিউল আউয়াল অর্থ হলো প্রথম বসন্ত। ও বন্ধুরে বসন্তকালে কিন্তু প্রথম রাত্রে পাখা ছাড়া ঘুমে ধরে না, শেষ রাতে কিন্তু কাঁথা ছাড়া ঘুম আসে না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ তার বন্ধুকে এমন একটা ঋতুর মধ্যে পাঠাইলেন যে ঋতুর মধ্যে গরম আছে শীত আছে, এমন একটা সময়ের মধ্যে পাঠাইলেন নাও রাত নাও দিন, অক্ত সুবহে সাদেকের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিনকে বেজার করলেন না, রাত্রেকে বেজার করলেন না, শীতকে বেজার করলেন না, গরমকালকে বেজার করলেন না, চন্দ্রকে বেজার করলেন না, সূর্যকে বেজার করলেন না, সবাইকে আমার আল্লাহ খুশি করে দিলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার এখন যদি প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রী আগমনের জন্য আপনারা যেমন লাইটের ব্যবস্থা করেছেন, ছোট ছোট লাইট, এরপরে এমন একটা হ্যাজাক লাইটের ব্যবস্থা থাকে, একটা স্টেজের দরকার হয়। আমার আল্লাহ তার বন্ধু আগমন করার আগে আগে সারা পৃথিবীর পাহাড় গুলোকে স্টেজ করে দিলেন, উঁচু করে দিলেন। এরপরে সারা আসমানের তারকা গুলোকে আমার আল্লাহ এমন সাজানো লাইট বানায় দিলেন। চন্দ্র সূর্যকে আমার আল্লাহ তার বন্ধুর আগমনের কারণে, তার বন্ধু দুনিয়া আসার কারণে এই চন্দ্র সূর্যকে দুইটাকে হ্যাজাক লাইট আমার আল্লাহ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন, কোনো প্রসব ব্যথা নাই। আমার আল্লাহ তার বন্ধুর মাকে ঘুম পাড়ায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসবেন না আর এমন সময় মা ঘুমায়, এমন কোন ইতিহাস পৃথিবীতে আছে? আর জোরে বলেন আছে? আমার মা হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ ঘুম পাড়ায় দিলেন। আর এই পাকে দেয়া বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় তাশরীফ আনলেন। দুনিয়ায় তাশরীফ আনলেন, দুনিয়ার
বাচ্চারা দুনিয়া আসার পরে ওয়া ওয়া বলে চিৎকার করে, বন্ধুরে আপনার নবী আমার নবী দুনিয়া এসে ওয়া ওয়া বলে চিৎকার করেন নাই। ওনার প্রথম জবানের আওয়াজ ছিল, ওনার প্রথম জবান মুবারক থেকে আওয়াজ ছিল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তাওরাকের কিতাবের মধ্যে লেখা আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মায়ের গর্ভ থেকে দুনিয়া তাশরীফ আনার পরে মাথাটা নিচের দিক দিয়া, মাথাটা জমিনের মধ্যে লাগায়া হাঁটুর নিচের দিক দিয়া সাজদা অবস্থায় ইয়া উম্মতি বলে কান্না শুরু করলে। ওই মহিলা মা মেনাকে ডাকলাম না, ঘুম থেকে ওঠো, ও মা ঘুম থেকে উঠেন, দেখেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া আগমন করেছে। আমার এর থেকে বুঝে গেল বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া আসার পর আমার আল্লাহকে সাজদা করলেন। আমার নবীর উম্মত যারা আমার আল্লাহকে সাজদা দেবে তারা, কথা ঠিক কিনা? আমার নবীর উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা, কথা ঠিক কিনা? আমার নবীর উম্মত যারা মা বাবার খেদমত করবে তারা, কথা ঠিক কিনা? আমার মা ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে দেখলেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া তাশরীফ আনলেন। দুনিয়ার সন্তান যখন দুনিয়া আসে তখন তার মা নবীর সাথে অ্যাটাচ থাকে। আপনারা দাও দিয়া অথবা দাঁড়ালো ব্লেড দিয়া তার মা নবীটা কেটে নবীটাকে একটু বাঁধতে হয়। কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী কাটতে হয় নাই। আমার নবী নবী কাটা অবস্থায় দুনিয়ায় তাশরীফ আনলেন। আমার শুধু তাই নয়, দুনিয়ার বাচ্চারা দুনিয়া আগমন করলে তাদেরকে খতনা করাইতে হয়, যেটা আমরা মুসলমানই বলি। আমার নবীকে খতনা করাতে হয় নাই, আমার নবী খতনা অবস্থায় দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাদেরকে ডাকতে হলো, মহিলারা গো আমার সন্তানকে আমার খুলে দাও। মা মেনা তাকে দেখে বিশ্ব রাহমাতাল লিল আলামিন দুনিয়া তাশরীফ আনার পর ওনার চক্ষুগুলো খুলে দেখে গোটা ঘর একেবারে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা মেনা ওই মহিলাদেরকে ডাক দেন, ও মহিলারা গো আমার সন্তান আমার কোলে দাও, আমার সন্তান আমার কোলে দাও। এই সংবাদ হুজুরের চাচা আবু লাহাবের একজন দাসী, যার নাম ছিল উম্মে সুয়াইবা। উম্মে সুয়াইবা যে আবু লাহাবকে সংবাদটা দিল, ও আবু লাহাব তোমার যে মৃত ভাই আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর সন্তান দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে। এই কথাটা শোনানোর পর আবু লাহাব ইশারা আঙ্গুলে ইশারা দিয়া বললেন, দাসী গো যাও, আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম। এই শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে আমার নবীর আগমনের বার্তা শুনে খুশি হইয়া দাসীকে সে মুক্ত করে দিল। দেখে না আমার নবীর শান কত, আমার নবীর মান কত। সাধারণ একটা কাফের এই হাতের আঙ্গুলের ইশারা দিয়ে তার দাসীকে আজাদ করে দিছে। ঈমান আনে নাই, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ এই আঙ্গুলের মাধ্যমে যখন প্রত্যেক সোমবার দিন আসে, এই সোমবার দিনে আঙ্গুলের মাধ্যমে জান্নাতের মধু, জান্নাতের দুধ খাওয়ায় আঙ্গুলের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, নবীর আগমনের বার্তা শুনে আবু লাহাব এই উপকারটা লাভ করলো।
এবার সম্মান যায় পৌঁছলো হুজুরের দাদা আব্দুল মুত্তালিবের কাছে। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব তখন কাবা ঘরের সামনে ছিলেন। মক্কার জমিনের মধ্যে কয়েক বছর বৃষ্টিপাত হয় না। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব বলেছিল, মক্কার লোকেরা শোনো, আমার নাতি যেই দিন দুনিয়া তাশরীফ আনবে ওই দিন আমি তোমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দিব। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসলেন, ডাক দেবেন, বৌমা গো, ও বৌমা দরজা খোলো বৌমা। আমার নবী তখন ঘুমাইতেছিলেন, আমার নবী তখন ঘুমাইতেছিলেন। আমার আল্লাহ জিবরাইলকে নবীর দরজার সামনে দারোয়ান বানাই দিলেন। জিবরাইল যা, আমার বন্ধুর দরজার সামনে তুমি দারোয়ানের দায়িত্ব পালন করবা। ও বন্ধুরে, কেমন নবীর উম্মত আমরা, যেই নবীর ঘরের দারোয়ান হইল হযরতে জিবরাইল। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসেন। দৌড়ে আসার পরে দেখতেছে ওই যুগের মানুষ যত লম্বা ডাবল লম্বা একটা মানুষ, আল্লাহর নবী ঘরে দরজার সামনে দাঁড়ানো। কে তুমি? ডাক দে বলে, ও আব্দুল মুত্তালিব, জোরে কথা বলবা না কেন রে? জোরে কথা বলবো না? হ্যাঁ আব্দুল মুত্তালিব, জোরে কথা বলবা না, রাহমাতাল লিল আলামিন এখন ঘুমাইতেছে, ডিস্টার্ব দেওয়া যাবে না, এখন চলে যাও। কিছুক্ষণ পরে হুজুর দাদা আব্দুল মুত্তালিব আসলেন। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন। ওঠার পরে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব ঘরে দরজার সামনে এসে বলতেছে, বৌমা গো, ও বৌমা, আহমদকে আমার কোলে দাও। সুবহানাল্লাহ বলে, আহমদকে আমার কোলে দাও। মা মেনা ডাকতে বলে, ও শ্বশুর, ও শ্বশুর বাবা, ও শ্বশুর আব্বা, আমি জানতে চাই, বাবা গো আমি জানতে চাই, আপনি কি করে আমার সন্তানের নাম জানলেন? আমার ঘরে যে রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনলেন, কিভাবে জানলেন? হুজুরের দাদা আব্দুল মুত্তালিব কো, বৌমা গো আর কথা বাড়াইও না, আমি শুধু জানি না, সাত আসমান সাত জমিনে যা আছে সবাই আমার নাতির আগমন সম্পর্কে জানে। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধরে সোজা কাবা ঘরের সামনে চলে গেলেন। কাবা ঘরের সামনে যাইয়া চোখের পানিগুলো ফেলে দিলেন। চোখের পানিগুলো ফেলে আবার ডাক দেব, হ্যাঁ কাবা ঘরের মালিক, হ্যাঁ কাবা ঘরের মালিক, আমার এই নাতির উসিলায় মক্কার জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দাও। যে মাত্র আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মক্কার জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দিয়া দিলেন। বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর দুশমনেরা। আমার নবীকে আল্লাহ যে রহমত স্বরূপ প্রেম করলেন, জায়গায় জায়গায় তার তলি স্থাপন করলেন। এবার হুজুরের দাদা আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরের সামনে এসে আল্লাহর নবীকে মা আমেনার কোলে দেন, চোখের পানি দিয়ে তারে কোনো ভিজাই দিলেন। মা আমেনা ডাকতে বলে, বাবা গো, আমার যে ছেলে সন্তান হয়েছে আপনি কি খুশি না? বৌমা গো, আমার মৃত্যু ছেলের মাধ্যমে আমার আল্লাহ আমার একটা নাতির মুখ দেখাইছে, আমি খুশি। বাবা গো, যদি খুশি হন তাহলে কেন কান্দেন? বৌমা গো, এই জন্য কান্দি, আমার নাতি যখন বড় হবে, আমার নাতি যখন বড় হবে, এক কদম দুই কদম করে হাঁটবে, মক্কার জমির অন্যান্য ছেলেরা বাবারে আঙ্গুল ধরে হালবে, আমার এই নাতি কার আঙ্গুল ধরে হাঁটবে? এই জন্য কান্দি। আমার বন্ধুরা, হুজুরের দাদা আব্দুল মুত্তালিব
কাবা ঘরের সামনে যায় একদম মাবুদ গো, ও কাবা ঘরের মালিক, আমার নাতিকে এত সুন্দর করে বানাইলা, কেন তুমি তার এতিম বানাইলা? সুবহানাল্লাহ। আমার ওই সময়ের সমাজ ছিল, সমাজের আমার ছিল, মা দুধ পান করাতে পারতেন না, দুধ মা দ্বারা দুধ পান করানো লাগতো। যেই মহিলা এসে আল্লাহর নবীকে বলে নেয়, পছন্দ হয়ে যায় সন্তানকে আমি দুধ পান করাবো, এরপরে বলে তার বাবাকে, তার বাবা না করে নেওয়া যাবে না। আল্লাহর নবীকে সবাই ফেলে চলে যায়, কেউ নিতে চায় না, যেহেতু বাবা নাই। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে দেয়, কান্দে, মাবুদ গো, আমার নাতির বাবা নাই, এই জন্য তার দুধ খাওয়ানোর মতো কোনো মহিলা নাই। পিছন দিক ফিরা দেখে একজন মহিলা কান্দে, ডাক দেব, তোমার বাড়ি কই? ও বাবা, আমার বাড়ি হলো তায়েফের জমিনে। কি নাম? আমার নাম হলো হালিমাতু সাদিয়া। কেন কান্দো? কেন কান্দো? বাবা, আমাকে কেউ সন্তান দেয় না, যেহেতু আমি গরিব মানুষ। আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমার নাতিকে কেউ নেয় না, আর তোমাকে কেউ দেয় না। আসো গো, ও হালিমা আসো, আজকে আমার নাতিকে তোমার কুলে তুলে দিব। আমার নাতির উসিলায় আমার আল্লাহ তোমার ভাগ্যের দরজা খুলে দিবে। মা হালিমা সে ছিল অসুস্থ, কয়েক বছর লাগাতার তার শরীরের মধ্যে জ্বর ছিল। কয়েক বছর যদি জ্বর হয় মানুষ অবস্থাটা কি রকম হয়? 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 15 দিন, 1 মাস জ্বর বাইরে তো মানুষের হুঁশ থাকে না। কয়েক বছর লাগাতার তার শরীরের মধ্যে জ্বর, একবার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, একবারে শুকাইতে শুকাইতে কাঠের মতো সেই একবারে চিকন হয়ে গেছে। মা হালিমা ডাক দৌড়েছে, এই মাত্র আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমার বুকে জড়িয়ে ধরলাম। ধরার সঙ্গে সঙ্গে আমার পুরো শরীরটা একটা ঘাম দিল, ঘাম দিয়ে আমার জ্বরটা দূর হয়ে গেল, আমি সুস্থ হয়ে গেলাম, আমার চেহারাটা পর্যন্ত লাবণ্য ফিরে চলে আসলো। আমি যেই মাত্র বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে, আমার উটটা ছিল একবার অসুস্থ, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে তার উলানের মধ্যে, তার স্তনের মধ্যে দুধ ছিল না, তার বাচ্চারা দুধ খাইতে পারতো না। আমি যেই মাত্র রাহমাতুল লিল আলামিনকে নিয়ে উটের উপর উঠলাম, আমার উটের অসুস্থ ভালো হয়ে গেল, তার উলানের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আমার স্বামী বলতেছে, কে তুমি? বিনারা মহিলা, আমার ঘরে কে? আমি বলতেছি, আমি আপনার বিবি হালিমা। না না, আমার বিশ্বাস হয় না, আমার বিবি তো ছিল একবার অসুস্থ, একবার অসুস্থ, তার চেহারা ছিল কালো বনে, এখন তো সুন্দর দেখা যায়। মা হালিমা ডাক দেব না, স্বামী গো, তুমি জানো না আমাদের করে যিনি এখন আছেন উনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তাকে যখন আমি যেই মুহূর্তে বুকে জড়িয়ে ধরেছি, সেই মাত্র আমার পুরো শরীরটা ঘাম দিয়ে জ্বরে চলে যায়। আমার চেহারার যে 14 বছরের সময় যে যুবতীর একটা লাবণ্য ছিল, এই চেহারা লাবণ্য আমার আল্লাহ আবার পুনরায় ফিরে দিয়েছে। সুবহানাল্লাহ। মা মানে ডাকতে বলে, আমার বুকে দুধ ছিল না, আমার সন্তান আব্দুল্লাহ সারা কান্নাকানি করতো, আমার স্বামী আমার উপরে তৃষ্ণা হয়ে গেল, আমার উপরে সারাক্ষণ সে রাগ হয়ে থাকে, কি মহিলা সন্তানকে দুধ খাওয়াইতে পারো না। যেই মাত্র বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমি বুকে জড়িয়ে ধরলাম, সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে দুধের জোয়ার এসে যায়। যেহেতু তোমার আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধুকে দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, গজব স্বরূপ নয়। যেখানে যাবে সেখানে আমি আল্লাহর রহমত অহরহর মানুষ পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দুধমা হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার বাড়িতে একটা ঘোড়া ছিল, আমি ঘোড়াকে
পানি পান করাইতেছি। পান করানোর সময় বিশ্বনবী রাহমাতুল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকায়া ঘোড়ার চোখ দিয়ে পানিগুলো জার করে ছেড়ে দিন। আমি বুঝতে পারি নাই ঘোড়া পানি খায় না। বিশ্বনবী রাহমাতুল আলামিনের দিকে তাকায়া ঘোড়া কেঁদে দিল, আমাকে বুঝাই দিল, মা হালিমা, এই যে শিশুটা তুমি এনেছো যেমন তেমন শিশুটা উনি হলেন বিশ্বনবী রাহমাতুল আলামিন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার হুজুরের চাচা বুঝাই একদিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন রাস্তায় দাঁড়িয়েছিলেন। আবু জাহেল বাড়িতে আসতেছেন। জিজ্ঞাসা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি বাড়িতে যাইবে? হ্যাঁ বাড়িতে যাবে। তো উঠো। তার উঠের পিছনে লইলেন। লওয়ার পর উঠটা সামনের দিকে হাঁটে না, উঠটাকে অনেক পিটাইলেন। পিটানোর পর আবার সামনে হাঁটে না, উঠের জবান খুলে যায়। ডাক দৌড় বেঈমান আবু জাহেল, তুমি কেমন নবীকে পিছনে বসাইলাও? যতক্ষণ আমার নবীকে সামনে না বসাইবা আমি উটকে মেরে তুমি রক্তাক্ত করতে পারবা। বিশ্বনবী রাহমাতুল আলামিনকে যতক্ষণ সামনে না বসাইবা ততক্ষণ পর্যন্ত আমি একটা কদম সামনে বাড়াবো না। আমার নবী কেমন রহমত, কেমন বরকত। আমার নবী মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, মহিলার জন্য রহমত, পশুর জন্য রহমত, পাখির জন্য রহমত, মাছের জন্য রহমত, পানির জন্য রহমত, দুনিয়ায় রহমত। কবর আমার নবী হবে রহমত, হাসর ময়দান আমার নবী হবে রহমত, মিজানের পাল্লা আমার নবী হবে রহমত, জাহান্নামে হবেন আমার নবী রহমত, জান্নাতেও আমার নবী থাকবেন রহমত। আমার নবীকে আল্লাহ কেমন রহমত স্বরূপ প্রেরণ করলেন। সেই যুগের মধ্যে যখন মেয়েরা জন্মগ্রহণ করতো তাকে জীবিত একেবারে মাটির নিচে পুঁতে দিত, জীবিত কবর দেওয়া হতো। যেই যুগের মধ্যে মহিলার কোনো দাম ছিল না, এক পয়সার দামও ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, মেয়ের জন্মগ্রহণ করলে তারা মনে করতো এটা জাতির অভিশাপ। কথা ঠিক কিনা বলেন? এমন একটা আমার নবী আপনার নবীকে পাঠাইলেন রহমত স্বরূপ, মেয়েদের জন্য কেমন রহমত স্বরূপ। আমার নবী আপনার নবী শোনেন রাহমাতুল আলামিন যখন যুবক বয়সে উপনীত হলেন, যৌবন বয়সে উপনীত হলেন, তখন একটা সংগঠন করলেন, যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সংগঠন করে বলেছিলেন আজ থেকে একটা মেয়ে সন্তানকে জীবিত কবর দেওয়া যাবে না। হুজুরের সাহাবীদের মধ্যে সবচেয়ে যিনি জীবিত মেয়েকে কবর দিয়েছিলেন সবচেয়ে বেশি, তার নাম হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা। তিনি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে মাফ করলেন, আল্লাহ আমাকে মাফ করবে না কি? কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই হাতে এই পর্যন্ত আমি 100 মেয়েকে জীবিত কবর দিয়েছি। হুজুর, সর্বশেষ যে মেয়েটিকে আমি কবর দিয়েছি ওই মেয়েটার নাম ছিল জামিলা। জামিলা অত সুন্দরী। এই মেয়েটা আমার চেহারা পেয়েছিল, খুব সুন্দর চেহারা ছিল তার। আমার বিবি আমার অজান্তে তার বাবার বাড়িতে প্রসব করে আমাকে জানাই না। বাচ্চাটার বয়স যখন 7 বছর হয়েছে তখন তার মা আমাকে জানায় এটা আপনার মেয়ে সন্তান। আমি দেখে খুশি হয়ে গেলাম। কিন্তু গ্রামে যখন আমি রাস্তা দিয়ে হাঁটি তখন মানুষ আমাকে তিরস্কার করে, তুমি কেমন পুরুষ, তুমি কি কা পুরুষ? মেয়েটা এত বড় হইলে এখনো তুমি জীবন্ত কবর দাও না, তুমি কেমন কা পুরুষ? দাহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমি মক্কার লোকদের যে তিরস্কার বর্ষণ আমি সহ্য করতে পারি না। 7 বছরের মেয়েটাকে আমি আমার বিবির কাছে বললাম, বিবি গো, আমার মেয়েটাকে সাজায় দাও, তার নানার বাড়িতে যাব। বিবি জানে না তার মেয়েকে যে মারা হবে। বিবি সুন্দর করে তাকে সাজায় দিলেন। সাজায় দেওয়ার পর
মরুভূমি এলাকা দিয়ে যাইতে 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 পাহাড়ের রাস্তা যখন ধরলেন, মেয়েটা ডাকতে বলে, বাবা বাবা গো, এটা তো আমার নানার বাড়ির রাস্তা না, এটা আমার নানার বাড়ির রাস্তা না, এটা হইলো আমার নানার বাড়ির রাস্তা। দেখা কাল বলে, বাবু এটা নতুন রাস্তা। দাহিয়া কালবি নিতে 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 সূর্য যখন অস্ত যায় যায় অবস্থায় গর্ত করা শুরু করলেন, সূর্যটা ডুবে গেল। সূর্য যখন ডুবে যায়, মেয়েটা ডাকতে বলে, বাবা বাবা গো, সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে যাইতেছে, নানার বাড়ি থেকে নিবানা। দাহিয়া কালবি ডাক দেয়া বলে, বাবু একটু বলে তোমাকে নানার বাড়িতে নিয়ে যাবো। সূর্য ডুবে গেল, এখনো আপনার আলো আছে, গর্ত করা শেষ হয়ে গেছে। মেয়েটাকে ডাকলো, বাবা এদিকে আসো, দেখো কি সুন্দর একটা জিনিস দেখা যায়। গর্তের মধ্যে এইভাবে মেয়েটা ওকে মেরে যখন ওই গর্তের দিকে তাকাইতেছিল, পিছন দিক দিয়ে ধাক্কা মেরে দাহিয়া কালবি তার মেয়ে জামিলাকে গর্তের ভিতরে ফেলে দিল। ওই মেয়েটা বুঝতে বাকি নাই, মেয়েটা ডাকতে বলে, বাবা বাবা গো, আমাকে আপনি আমার প্রাণ ভিক্ষা জনগর মতো একবার ভিক্ষা দেন, আমি কোনদিন আপনাকে মক্কার জমিনে বাবার পরিচয় দেব না। হ্যাঁ, আমাকে ছেড়ে দেন, আমি আর বাড়িতে যাব না, আমি যে রাস্তা আমাকে দেখাইবেন ওই রাস্তা আমি চলে যাব। বাবা গো, আমাকে একবার জন্মের মতো মারবেন না। ওই মেয়েটার কান্না আমার মন একটু একটু নরম হলো না, পাথরের মতো হয়ে গেল। আমি কি করলাম, মরুভূমির পাথরগুলি দিয়া আমি চাপা দিতে লাগলাম। আমার মেয়েটা হাতটা পারে ডাকতেছে, আব্বু আব্বু গো, আমাকে জন্মের মতো একবারে মেরে দিও না। আমি পাথর দিয়া মুখটাকে একবারে চাপা দিলাম, চাপা দিয়া আবার আমার কানটা লাগাই দিলাম, দেখে আমার মেয়ে কান দেখি না। আমি কানটা লাগাই দেখলাম আমার মেয়ে যেন এখনো আব্বু আব্বু বলে চিৎকার করতেছে। বলেন, তাই কালবি রে, এমন মানুষকে দুনিয়াতে হয়। হুজুর, আমি জানি না আমার গুণ আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহ নবী ডাকতে বলেন, দেখা কালবি, আমি নবীকে মহাব্বত করেছি, ব্যক্তি একবার কালমা শরীফ পড়বে, আমার আল্লাহ এই সমস্ত গুনাহ মাফ করে দিবে। দুশো পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আমাদের জন্য রহমত। নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন আমাদেরকে এতিম করে, নবীর পবিত্র ইন্তেকাল আমাদের জন্য রহমত। যারা বলেন সুবহানাল্লাহ। হুজুরের 63 বছর হায়াত আমাদের জন্য রহমত। নবীজির ইন্তেকাল মোবারক আমাদের জন্য রহমত। আমার ভাইরা, এই মাসের 12 তারিখে হুজুরের দুনিয়া তাশরীফ এনেছেন। এই মাসের 12 তারিখে আবার আমাদেরকে এতিম করে আবার পরে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়াল তারিখে বিছানায় শোয়া।
ঘরের দরজার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, মাথাটা আসমানে, পা হলো জমিনে, গায়ের মধ্যে লম্বা জুব্বা পরা, আরবি লেখা, ওই জুব্বার মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, বলে বাবা, বাবা গো, আমি ফাতেমা অনেক মানুষ দেখেছি, আমি ফাতেমা মানুষ দেখেছি, কিন্তু এত লম্বা মানুষ আমি জীবনে দেখি নাই। তার গায়ে যে এত সুন্দর জুব্বা, এই জুব্বা আমি ফাতেমার জীবনে দেখি নাই। বাবা গো, জুব্বার মধ্যে যে আরবি লেখা, আরবি লেখা জুব্বা আমি ফাতেমার জীবনে দেখি নাই। বাবা গো, কি তার পরিচয়, কোথায় থেকে আসছে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখ মুবারক থেকে পানি ছেড়ে দিলেন, পানি দিয়া তার মুবারক ভিজিয়ে দিলেন, ডাকতে বলে মা, মা গো। উনি হইলেন সেই ব্যক্তি, যেই ব্যক্তিটা একটু পরে তোমাকে জনমের মতো এতিম বানিয়ে দিবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জড়িয়ে ধরলেন, বাবা গো, তাহলে আমি দরজা খুলবো না, আজরাইলকে আমার বাবার কাছে আসতে দেব না। বাবা, বাবা গো, আপনি যদি চলে যান, আমি ফাতেমার মাথার মধ্যে কে হাত বুলাবে গো বাবা? আপনি যদি চলে যান গো বাবা, আমি ফাতেমার খোঁজ খবর কে নেবে গো বাবা? বাবা, আমার ঘরে যখন 2 দিন 3 দিন ঘরে চুলা আগুন জ্বলতো না, হাসান হুসাইন পেটের ক্ষুধার জন্য জমিনের মধ্যে পেট লাগায়া ঘোরাঘুরি করে চিৎকার করতে, আমি বলতাম তোমার নানাজি আসলে তোমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে। বাবা গো, আপনি যখন আমার ঘরে তাশরীফ আনতেন, আমার কলেজের টুকরা হাসান হুসাইন আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। হ্যাঁ বাবা, আপনি যদি চলে যান, আমার কলেজের টুকরা হাসান হুসাইন কার চেহারার দিকে তাকায়া পেটের ক্ষুধা নিবারণ করবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না নবীজি সহিতে পারলেন না, ডাকতে বলে মা, মা গো, তোর কান্না আমার মুখের কাছে লাগাইয়া দে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কান্না নবীজির মুখ মোবারকের কাছে লাগাই দিলেন। নবীজি বললেন, ফাতেমা গো, কান্দিস না, আমি তোর কান্না সইতে পারি না। আমার এখানে 6 মাস পরে সর্বপ্রথম তোর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, মা গো ফাতেমা, বাবার জন্য এত কাঁদলা, হঠাৎ করে কেন কান্না তোমার বন্ধ হয়ে গেল? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মা গো, আমার আব্বা আমাকে বলেছে আমার আব্বার ইন্তেকালে 6 মাস পরে সর্বপ্রথম আমার সঙ্গে আমার বাবার দেখা হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে বসা, আপনার আমার নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে আসবে, আর যদি অনুমতি না দেন আজরাইল জোর করে আপনার ঘরে আসবে না। আল্লাহর নবী জিবরাইল, ও জিবরাইল ঘরের দরজা
দরজাটা খুলে দাও। হযরত আজরাইল সালাম ঘরের ভিতরে ঢুকলেন, সালাম দিয়ে ঢুকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন মানুষের কাছে ফোন তবে আজরাইল পারমিশন নিয়ে যাইতে হয় নাই, অনুমতি নিয়ে যাইতে হয় নাই, শুধুমাত্র আপনার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেছে, আমার বন্ধু যদি অনুমতি দেয়, ও আজরাইল তুমি আমার বন্ধুর ঘরে ঢুকবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয়, আমার বন্ধুর ঘর থেকে তুমি ফিরে চলে আসবা। আজরাইল আমার বন্ধুকে যাই আমার সালাম দিবা, আর আমার বন্ধুকে বলবা আমার বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ আসতে চায় না দুনিয়ায় থাকতে চায়। যদি আমার বন্ধু দুনিয়ায় থাকতে চায়, আমার বন্ধু রূহ মুবারক তুমি কবজ করবা না, ফিরে চলে আসবা। হযরত আজরাইল সালাম আল্লাহর নবীর কাছে যায়, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার বন্ধুর সাক্ষাতে যাইতে চান না দুনিয়ায় থাকতে চান? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর চোখ মুবারক দিয়া পানিগুলো পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে যায়। না তো বন্ধু যদি বন্ধুর সাক্ষাৎ চায়, এর চাইতে বড় সাক্ষাৎ আর কিছু হতে পারে না। বন্ধু যদি বন্ধুর সাক্ষাৎ চায়, বন্ধু কখনো বন্ধুর সাক্ষাৎ ছাড়া থাকতে পারে না। হে আমি আমার বন্ধুর সাক্ষাতে চলে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের উপরে তার কনিষ্ঠ আঙ্গুলটা রাখলেন, কনিষ্ঠ আঙ্গুলটা তার সিনা মুবারক রাখলেন। হঠাৎ করে আল্লাহর নবী আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন। আল্লাহু আকবার বলেন। আজরাইল আজরাইল রাখো, তুমি আমার বুকের উপরে কি চাপা দিয়া ধরেছো? ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু চাপা দেই নাই, মাত্র কনিষ্ঠ আঙ্গুলটা আপনার সিনা মুবারকের উপর আমি ধরেছি। আজরাইল তোমার কনিষ্ঠ আঙ্গুলটা আমার কাছে মনে হয়েছে গোটা উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপরে চেপে ধরেছ। আজরাইল আমার গুনাহগার উম্মাহ এত কষ্ট সইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি রূহ দেব না। আজরাইল রাখো, আমার উম্মতের ফয়সালা কি হবে? আমার উম্মত এত কষ্ট সইতে পারবে না। এত কষ্ট যদি আমার উম্মতরে দাও, ঈমান নিয়ে কবরে যেতে পারবে।